আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় দর্শক ভাই বোনেরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজ কুমড়া বড়ি বেগুন দিয়ে বাটা মাছ রান্না করব। তো সঙ্গে কয়েকটা আলু থাকবে। চলুন এখন আমরা রান্না শুরু করি। শুরুতেই আমি কুমড়া বড়ি ভেজে নেব। তেল দিয়ে নিচ্ছি, সামান্য তেল দিয়ে ভেজে নেব। কুমড়া বড়িটাকে এপিট ওপিট লাল করে ভেজে নেব। কুমড়া বড়িটা ভাজা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নেব। আলুটাকেও আমি অল্প তেলে আঁচিয়ে নেব হলুদ লবণ দিয়ে। একটু হলুদ লবণ দিলাম, এখন হালকাভাবে আঁচিয়ে নেব। মাছগুলাকে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি, এখন আমি ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি, এখন আমি মাছ দিয়ে নিচ্ছি। মাছ আমি এপিট করে লাল করে ভেজে নেব। মাছটা আমার এপিট লাল করে ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। এখন আমি রান্নার মূল পর্বে চলে আসলাম। কড়াই দিয়েছি, কড়াই তেল দিয়ে নিচ্ছি। আস্ত জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি করলাম আর কি। তো পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি করে ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিলাম, এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি। অন্য পানি না দিলে তো পুড়ে যাবে। এরপর আমি মশলা দিয়ে নিচ্ছি, যেমন রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া। মশলা আমার দেওয়া হয়ে গেল, এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে। এই যে ভেজে রাখা আলুটাকে আমি দিয়ে নিচ্ছি, কুমড়া বড়িটাও দিয়ে নিচ্ছি। আলু কুমড়া বড়িটাকে আমি মশলার মধ্যে কষিয়ে নেব। আলু এবং কুমড়া বড়িটাকে আমি আগে কষিয়ে নেব, এরপর কিছুক্ষণ পর আমি বেগুনটাও কষিয়ে নেব। আলু কুমড়া বড়ি কষাচ্ছি, এর মধ্যে বেগুনটাও দিয়ে নেব। বেগুনটাকেও আমি এর সঙ্গে কষিয়ে নেব। বেগুনটাও কষিয়ে নেওয়া হলো আলু কুমড়ার সঙ্গে। এখন আমি ঝোল দিয়ে নেব। ঝোলের পানি দিয়ে নিলাম ঝোলের জন্য। এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে অনেকক্ষণ রান্না করতে হবে আমাকে। তরকারিতে আমার বলক এসেছে, এখন আমি ভাজা মাছগুলি দিয়ে দিব। এখন একটু নেড়ে দেবো, ঝোলের মধ্যে দিয়ে দিই মাছগুলো। রেখে দেবো, আরও কিছুক্ষণ আমাকে রান্না করতে হবে, আপনারা দেখতে থাকুন। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো সব কিছু ওকে। এই যে বেগুন কুমড়া বড়ি সামান্য আলু দিয়ে বাটা মাছের তরকারিটা আমার হয়ে গেছে। আপনারা দেখলেন, আপনাদের অশেষ ধন্যবাদ। আপনার ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমাদের ভিডিও দেখবেন আশা করছি। আল্লাহ হাফিজ।